ঘরের মধ্যে কাজের মেয়ে রাখছে। তো কাজের মেয়েরে কি করে, ফাঁকের ঘরের মধ্যে রাখিয়া হেরা স্বামী স্ত্রী মার্কেট করতে যায়। এরপরে নিচে শুইতে দেয়, অত্যাচার, মায়ের দৌড়। এরপরে একটু ছোট মানুষ ভুল করলে সিগারেটের আগুন দিয়ে ফিট ফোড়া দিছে, এইরকম ঘটনা মিডিয়াতে আসেনি, আসে, অত্যাচার করে। এরপরে আমি এইরকমও দেখেছি, বড় আপনার প্রাইভেট কারের পিছনে যেখানে লাকিস রাখে, বড় বড় ব্যাগ রাখে, ওইখানে কাজের মেয়েরে ঢুকাইয়া হেরা পার্কে যাইতে আছে, তাদের সাথে বসতে দেয় না, ইজ্জত যাইব গিয়া। বিলাতি কুত্তা নিয়ে বড় লোকেরা হোস্টেলে যাইয়া ভাত খাইতে পারে। এরপরে বিভিন্ন রেস্টুরেন্টের খানা খায়, ড্রাইভারের গাছতলাত রাহে, কারণ ড্রাইভারের সহ একসাথে খাইলে ইজ্জত থাকতো না, বিলাতি কুত্তা নিয়ে খাইলে ইজ্জত থাকবো। কথা কি মিথ্যা বললাম নি? সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, সে আজকে কাজের মেয়ে আছে বলেই তো তোমার পরিচয়, তোমার টাকা পয়সা আছে। সবার যদি সমান টাকা পয়সা থাকতো তাহলে তোমার বড় লোকগিরি থাকতো নি? কথা কেন থাকতো নি? মজার কথা মনে উঠছে, একটু কইতাম নি। এক সরকার চিন্তা করলো যে সারা আমার এই দেশের মধ্যে যত লোক আছে, কারো কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে, আবার কারো 5 টাকাও জমা নাই, তাহলে আমি আমার জনগণ যা আছে মাথা পিছু হিসাব করিয়া ব্যাংকের টাকা সমানভাবে ভাগ করিয়া দিব, কেউ আর গরিব থাকবে না। যেই তার অভাব নাই, কোটি কোটি টাকা ব্যাংকে পড়িয়া রয়েছে, দরকার নাই, কিন্তু আরেকজনও পায় না, সেইভাবে একটা সিদ্ধান্ত করলো মন্ত্রী পরিষদে যারা আছে সবাইকে নিয়া। তো মন্ত্রী পরিষদের কিছু লোক কইছে, এটা আপনি যদি করেন, সবাই যদি টাকা সমানভাবে ভাগ করিয়া দেন, তাহলে আপনার দেশ ঠিক মতো চলতো না। কয় না চলবো, কয় দেখেন তাহলে করেন। তো প্রত্যেক মাথা পিছু হিসাব করছে 40 কোটি টাকা করিয়া পায়। কত কোটি? 40 কোটি টাকা করিয়া ব্যাংকের ভাগ করিয়া দিয়ে দিছে। পরের দিন নাফিতে আর দোকানে যায় না, 40 কোটি টিয়ার মালিক কিতাম কেসি বাড়িয়েতাম। এরপরে বাসের কন্ডাক্টর হেল্পারে দরকার চিনি দুয়ার বাড়িয়ানের, আমি 40 কোটি টাকার মালিক, আরামে হইয়া ঘুম যায়। তরকারিওয়ালা হারা দিন তরকারি হুচ্চা দেই, হেই এগুলি হেন যায় কোনো লাভ নাই, এই কামও করতাম না, সব কাম কাজ ছাড়িয়া দিয়ে নেতর, এরপরে মুসি সুইফা যা আছে সব সাব হইয়া গেছে। এখন যে এবার দাঁড়ি বড় হয়েছে সেই তো লোকজন নাই, কামের লোক লাগবো, লোকজন নাই, জুতা ছিঁড়িয়া গেছে, মুসি, দেশ অচল। দেশ আল্লাহ কয় তোমারে আমি টাকা পয়সা দিছি, আরেকজনে গরিব বানাইছি, তোমার যে ধন সম্পদ আছে তুমি এটা শুকরিয়া আদায় করিয়া গরিব দুঃখীরে সহানুভূতি জানাইবা, যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে সাহায্য করবা। ধন সম্পদ ছেলে মেয়ে এগুলির বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। আল্লাহ পাক আমারে দিছে, আপনারা দিছে, আলহামদুলিল্লাহ।